দেখতে পাচ্ছি একটা বোট যাচ্ছে। তো এটাই হচ্ছে ঝাড়খণ্ডে আর কি মুড়ি খাওয়ার জন্য স্পেশাল বাইকে করে। হর হর মহাদেব গাইস, চললাম আমরা কোথায়? ছোটনাথ। এখন আমাদের কাছে আছে সাইকেল প্লাস হেলমেট। সেফ ড্রাইভ সেভ লাইফ। সাইকেল থাকলে কিন্তু এখন হেলমেট পরতে হবে। তো আমরা এখন যাচ্ছি এই মাঠের ধারে ধারে রাস্তাতে। সাইকেল চালাতে পারলাম না কারণ শরীরটা দেখতেই পাচ্ছ, চাপিয়ে টানতে পারছি না। তো এই জন্য আর কি আমরা চলে যাবো এখন বাগডোলা। বাগডোলাতে আমাদের বাইক আছে, সেখান থেকে আমরা বাইক ধরবো। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আমাদের গাড়ি এখন হেভি লেভেলের সার্ভিসিং চলছে। এবার আমরা চলে যাবো ছোটনাথ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চোর বেরোচ্ছি। তো এই দেখো, আর এখানে আমাদের রাইডার র্যাপিডোওয়ালা রঞ্জিত পাচ্ছি। হ্যাঁ, আগে এই জায়গাতে বিশাল রকমের ভাই চুরি হতো, এখন হয় না। তো কী কারণে হয় না সেটা আমি বলতে পারছি না। তো গাইস দেখতে পাচ্ছ সামনে আমরা ম্যাসেঞ্জার প্রায় ঢুকে গেছি। ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম। তো এখন দেখতেই পাচ্ছ তোমরা যে ম্যাসেঞ্জার যেখানে থানা। তো পাচ্ছি একটু সাইডে নয়েস আসছে, কিন্তু কিছু করার নেই, ম্যানেজ করে চলতে হবে আপনাদেরকেও। হ্যাঁ, এটা হচ্ছে ড্যাম। তো ড্যামে আসার সময় আমরা এখানে কিছু ফটো তুলবো। ওই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোলেনাথের পাহাড়। আর আমরা চলে যাবো একদম মেন পয়েন্টে, মানে সামনের দিকে আর কি। এটা হচ্ছে মেন গেট। আর এখানে দেখতে পাচ্ছ মা কালী মন্দির, মানে ঠিক মহাদেবের ওখানে মন্দির। আর এখানে হচ্ছে মা কালী। আর এখানে হচ্ছে মেন প্রসাদ হচ্ছে যেটা হচ্ছে মদ, চুল্লু। এক প্রকারে যেটাকে বলে থাকি আমরা, চুল্লু না ছাড়া কিন্তু কখনোই পুজো হয় না। তো যারা যারা এখনও ভাবছে যে আমরা মদ খাইনি বা খাবো না, তারা এখানে এলে কিন্তু অবশ্যই খেতেই হবে। তাদের চাঞ্জল হিসাবে এটা কিন্তু চুল্লু হিসাবে মারা যায়, মানে চুল্লুটাকে কিন্তু চাঞ্জল হিসাবে মারা যায়। আমার বলতেও ভুল না ঠিক। তো এটাই কিন্তু বাস্তব। তো এদিকে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ভোলেনাথের মন্দির সামনে। তো তোমাদেরকে দেখাচ্ছি একটু বড়। চলো আমার স্ট্যান্ডে করিয়ে যাবে। তারপর এটা হচ্ছে গাড়ি পার্কিং। তো এখান থেকে সব কিন্তু পার্কিং করা হচ্ছে। আর আমাদের পার্কিং বিশাল বড় গাড়ি, সেই পার্কিংয়ের জন্য একটা বড় জায়গা দরকার। তো আমরা কোথায় গেছি এখন? জল আনতে, তাই তো? জল আনতে এখন জল আনতে। তো এখানে মহাদেবের কাছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই তো কালটুদা? এবার আমরা চলে যাচ্ছি আর কি ওই কালী মন্দিরে চলে যাব। কালী মন্দিরে আলাদা করে পুজো দিতে হয়, তো সেখান থেকে পুজো দেবো। তারপর কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আর আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের দোকান আছে। ও সাইডেই ছিল, সেখানে আমরা টেক নিতে পারিনি যতই হোক। আর আমরা এখানে প্রথমে ফার্স্ট টাইম এলাম আজকে এইবারে, মানে এই প্রথম আমার হচ্ছে বাইকে আসা প্রথম। তো যতবারই এসেছি এখানে কিন্তু আগে খাওয়া দাওয়া এখানে রান্নাবান্না করেছি, তারপরে কিন্তু এখান থেকে গিয়েছি। এখন কিন্তু এই প্রথমবারই এলাম যেখানে হচ্ছে যেটা হচ্ছে এখানে মানে বাইকে করে। প্লাস এখান থেকে আমাদের পুজো দেওয়ার পর হয়ে যাবে আবার মানে খাওয়া দাওয়া করবো আমরা রেস্টুরেন্টে বা দোকানে বা হোটেলে, যে কোনো হোক। তো এখানে খাওয়া দাওয়া প্রথমবার এলাম, যেখানে আমরা কোনো খাওয়া দাওয়া প্ল্যান করে আসিনি, তাই তো? কালটুদা কিছু বলো, চুপ করে বসে আছো। এ শুধু হেসেই যাচ্ছে, কিছু বলছে না গো, লজ্জা করছে। এটা হচ্ছে কালী মন্দিরের গেট, এর সামনে দিকে এন্ট্রি। এখান থেকে দেখতে পাচ্ছ এখানেও তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের পুজোর জিনিসপত্র। তো এখান থেকে আমরা ভাবলাম যে মন্দিরের ভেতরে থেকে কিনবো, তো এখান থেকে চলে এসেছি। তো এখান থেকে আমরা নিয়ে নেবো। তোমাদেরকে যে প্রথমে বললাম এখানে হচ্ছে মেন জল হিসাবে চুল্লু দেখতে পাচ্ছ। হ্যাঁ, ও ঠিক আছে। তো এটা দেখাও এটা প্রথমে বলেছিলাম যে এখানে আসতে হলে ভাই চুল্লু খেতে যাবে। এটা হচ্ছে চুল্লু। তো যারা প্রথমে ভেবেছিলাম যে প্রথমে বলেছিলাম যে যারা মদ খাও না, এখানে কিন্তু আসতে খেতেই হবে। তো সবার কাছে দেখতে পাবে যে এখানে চুল্লু এখানে কিন্তু চাঞ্জল হিসাবে দেওয়া হয়। আর এখানে যত রকমের বলি হয়, কিন্তু এখানের মধ্যে কোনো রকমের খোঁটো নেই। এখানে দাঁড়িয়ে থাকবে, অটোমেটিকলি কিন্তু চলে যাবে। তো এটা হচ্ছে কিন্তু এখানকার মহিমা, যেটাকে বলতে পারো তোমরা। আর এখানে আমাদের মা কালী আছে, যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সবাই প্রচণ্ড ভিড় এখানে, তাই পুজো দিচ্ছে এখানে সবাই। আর এখানে আরও সব আছে, আজকে মনে হচ্ছে প্রচণ্ড ভিড় আছে। তো কী হলো হ্যাঁ, সাইড আছে যেটা বললাম চাঞ্জল। তো চাঞ্জল এটা হচ্ছে আমাদের, এই বাস এত নয় খেতে পারবো। এর রিয়াকশন খাবার বাপরে,
পাবলিক এটা দেখছে মনে হচ্ছে মদ খাই না এরকম বলছে, এরকম নয়, যখন এরকম ভাবে খাবে তখন ভাই একটু ঝাঁচ আছেই আলাদা রকমের। তো এটা আমি ধরবো কি করে, হাতে জল না দিলে এখনো মাথায় নিয়ে নিয়েছি, দাদা দিয়ে দাও। এই মালটা চিল্লু খাবে, এটা গোটাই খেতে হবে, চলো আর একটু লাভ এই চলো। এখানে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো খুব তাড়াতাড়ির মধ্যে, কারণ অনেকই প্রায় এখানে অনেকজনই আসে, তো তাড়াতাড়ি কিন্তু পুজো করতে হয় এখানে, কিন্তু খুবই ফাস্ট। তো নিজে নিজে পুজোও করতে হয়। তারপর এখান থেকে যদি কোনো রকমের মানসিক থাকে তো অনেক সময় কিন্তু এখানে মানসিকের জন্যও আসে। আর এখানে তোমাদেরকে যে বললাম যে পাঁঠা বলি, কোনো রকমের খুঁটের লাগে না, তো অটোমেটিকলি দাঁড়িয়ে থাকে, অটোমেটিক কেটে নেয়। তো এটা আমি দেখতে পারি না নিজেও, তো আমি তোমাদেরকে দেখাতে চাইছি না, না আমি দেখাবো না। তো এটাকে আমরা পুরোপুরি শেষ করতে পারলাম না, তাই এখানে ফেলিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু এখান থেকে টাকা দেওয়া হয়ে গেছে, তাই তো চলো আমরা কিন্তু এবার এক্সিট নেবো এখান থেকে। চলে এসেছি আমরা দোকানের ভেতরে কিছু একটা খাওয়া দাওয়ার জন্য। আমাদের এখানে স্যার বসে আছে। স্যার কী খাবেন? ঝাড়খণ্ডে এসেছি, এখান থেকে মুড়ি খাবো না, তাই কোনো হয়? মুড়ির আইটেম দেখালেই তোমার মাথা ঘুরে যাবে, আর যারা খেয়ে গেছো তারা জানো অবশ্যই। পাঁপড়, একটা ডাল বড়া, একটা চপ, আর এখানে কিছু পকোড়া, মুড়ি আর কাঁচা লঙ্কা। তো এটাই হচ্ছে ঝাড়খণ্ডের আর কি মুড়ি খাওয়ার জন্য স্পেশাল আমাদের কাছে রঞ্জিত স্যার, তাই তো? ঠিক আছে, টেস্ট। এখন আমরা চলে এসেছি প্রায় ম্যাসেঞ্জারে ঢুকবো। তো পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো রাস্তার মাঝে আমরা একটু রেস্ট করার জন্য এখানে দাঁড়ালাম, ভাবলাম যে এই প্লেসটা কিন্তু বাম্পার আছে, তো এখানে দুটো ফটোশ্যুট করা যাক যেমন, তাই তো? আর কালটুদা এখন ঘুমে দেখতে পাচ্ছে না, বলছে ঘুম লাগছে আমার। কিছু বলো তুমি, হাই হ্যালো, তুমি একটা কথা বলো তো, অডিয়েন্স শুনতে চাই তোমার আওয়াজটা কেমন। হ্যালো বলো একবার। তাও হ্যালো মানে কথা কিন্তু আসছে না, একদম চলে গেছে। ঠিক আছে, তো এখানে কটা ফটো ক্লিক করবো। তো চলো ম্যাসেঞ্জার ড্যাম্পে যেয়ে দেখা হচ্ছে, আবার ফটো ওখান থেকে নেবো, বা ওখানে কিছু পারলে ভিডিও করবো। দেখতে পাচ্ছি একটা যাচ্ছে।